আসসালামু আলাইকুম। ফারিয়া কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য ঘরোয়া কিছু উপকরণ আর 5 পিস পাউরুটি দিয়ে নিয়ে আসলাম বিকেলের মজাদার একটি নাস্তা, যা খেতে অনেক মজা। এই নাস্তাটি সকালে ও বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারেন, আর বিকেলের চায়ের সাথে তো জমে যাবে একদম। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করছি। রেসিপিটি বানানোর জন্য আমি নিয়ে নিলাম 5 পিস পাউরুটি। পাউরুটি চারিকিনার কেটে আমি মাছ বরাবর কেটে স্যান্ডউইচ আকৃতি কেটে নিলাম। এই তো আমার 5 পিস পাউরুটি কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই পাউরুটির টুকরোগুলোকে ডুবিয়ে ভাজার জন্য আমি একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করার জন্য নিয়ে নিলাম আমি একটি মিক্সিং বল। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, গাজর কুচি, অল্প পরিমাণ লবণ দিয়ে আমি এখন এটাকে মাখিয়ে রেখে দিব 2 মিনিটের জন্য, যাতে এটা একদম নরম হয়ে যায়। পেঁয়াজ ও গাজর একটু নরম হয়ে আসলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, চাট মশলা, একটি ডিম। তার সাথে আমি আদা রসুন বাটা দিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে। অবশ্যই আদা রসুন বাটা দিয়ে দিবেন। এগুলোকে একসাথে ভালোভাবে মেখে নেব। মশলাগুলো মাখিয়ে নিয়ে তার মধ্যে আমি অ্যাড করে দেব চালের গুঁড়ি, সেই সাথে কর্নফ্লাওয়ার। চালের গুঁড়ি ও কর্নফ্লাওয়ার একটু মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করব আগে থেকেই জাল করে রাখা লিকুইড দুধ। অল্প অল্প করে অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নেব। এই তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি নাস্তাগুলো বানানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। ডুবো তেলে এই নাস্তাগুলি ভাজতে হয় না, অল্প পরিমাণ তেল দিলেই যথেষ্ট। এভাবে আমি পাউরুটির টুকরোগুলোকে ব্যাটারে ডুবিয়ে তেলে ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে এলে আমি উল্টে আরেক সাইড ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। এই তো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এমন করে আমি সবগুলো ভেজে নেব। এই তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখুন দেখতে কত লোভনীয় লাগছে। খেতে এতটাই মজা ছিল যেটা আমার মুখে বললে আপনারা বুঝবেন না। অবশ্যই একবার ঘরে বানিয়ে খাবেন, দেখবেন ফ্যামিলির সবাই খুব মজা করে খাবে, আর বাচ্চারা তো খুব মজা করে খাবে এটা। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।